তো হ্যালো বন্ধুরা, সবার প্রথমে আমার স্টাইলে ফুলকপির পকোড়া বানানোর জন্য ছোট ছোট পিস করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে টন্ত জলের মধ্যে দিয়ে দেব। আর কিছুটা লবণ দেওয়ার পর সব ফুলকপিগুলোকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এখন আমরা ফুলকপিগুলোকে জল থেকে বের করে নেব। পর ফুলকপিগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। এখানে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, অর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো, অর্ধেক চামচ গরম মশলা গুঁড়ো, অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ পরিমাণে রসুন বাটা দেওয়ার পর সব ফুলকপিগুলোকে একসাথে মিশিয়ে নেব। এরপরে আমরা ব্যাটার বানানোর জন্য 150 গ্রাম বেসন নিয়ে নেব। বেসনের সাথে কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে মিশাতে থাকবো যতক্ষণ না একটি গাঢ় টাইপের ব্যাটার তৈরি হয়ে গেছে। এইরকম ভাবে গাঢ় হয়ে এলেই হবে, এর থেকে পাতলা করবেন না। এরপর ওই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ভালোভাবে ডুবিয়ে নেব আর ফুলকপির চারপাশ থেকে বেসনগুলো লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব ডিপ ফ্রাই করার জন্য। আর কিছুক্ষণ পরে আমরা খুন্তি দিয়ে এটিকে পাল্টে দেব। আপনাদের পকোড়াগুলো যদি জুড়ে আসে এইভাবে, তাহলে খুন্তির সাহায্যে এগুলোকে এইখানেই আপনারা আলাদা করে নেবেন। আর দ্বিতীয় দিক থেকেও লাল হয়ে আসা পর্যন্ত আমরা ফ্রাই করতে থাকবো। সব পকোড়াগুলো সুন্দরভাবে লাল হয়ে চলে এলে এগুলিকে তেল থেকে বের করে নেব। আর আপনারা তেলটিকে ভালো করে ঝাড়িয়ে নেবেন। আর আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর এই তেলের মধ্যে বাকি পকোড়াগুলোকেও এইভাবে ভেজে নেব। পকোড়া সবগুলো ভেজা হয়ে এলে সার্ভ করে নেব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।